বলে যাচ্ছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই 22 লক্ষ কর্মচারীর সমাবেশে এসে আমাদেরকে বলে কোথায় আপনাদের দুঃখ, কোথায় আপনাদের সমস্যা আমরা যদি না বুঝতে পারে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যাই বলবেন মাথা পেতে নেব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোন অভিযোগ আবেদন আর করব না। আমরা এইটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী 2015 সালের পূর্বে আমাদের বাধার ব্যবস্থা আপনি প্রবর্তন করুন। আমাদেরকে 1 টাকাও দেওয়া লাগবে না, আমাদেরকে আমাদের পেছনে বেতন বৃদ্ধির কোন সমস্যা হবে না। আপনি এই মুহূর্তে আমাদের খোদার বেতন যদি ঘোষণা দেন, আপনার কোষাগার থেকে 1 টাকাও লাগবে না। আমরা কর্মচারীরা আমরা বেতনের শেষ ভাগে এসেছে, আমাদেরকে কোন মর্যাদা দিলে আপনার কোন রাষ্ট্র কোষাগার থেকে কোন টাকা দেওয়া লাগবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আরো জানেন আমরা আপনাদের বারবার জানাবার চেষ্টা করেছি, আমরা আজকে এই আপনার ঘোষণা পিতা 2 সন্তান এবং হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আপনি এই ব্যয় কমিশনের প্যাকেজ ঘোষণা করেছেন, যে ব্যয় কমিশনের 6 সদস্য পরিবারের জন্য মানসম্মত বেতন কাঠামো করবে। আমি আর একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আজকে কেন সরকারি কর্মচারীদের বেতনের 10 দিন অথবা 15 দিন চলছে না? এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো তাদেরকে আপনি পেশাজীবী থেকে বের করে দিতে হবে, অথবা তারা জীবন মান রক্ষা করার জন্য বৈধ অবৈধ কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হয়ে যাবে। আমরা তখন যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা নেতৃত্ব দিয়ে আসছে, আপনার 22 লক্ষ কর্মচারী 44 লক্ষ হাত এই লোকদেরকে আমাদের নেতৃত্বে তখন আমরা তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের নেতৃত্বের বাইরে তারা চলে যেতে পারে। আমরা অনুরোধ জানাবো এই সমস্ত 22 লক্ষ লোককে আমরা ধরে রেখেছি। এই 22 লক্ষ লোকের সাথে যুক্ত আছে 2 কোটি ভোটার। এই সমস্ত ভোটার আমরা সরকারের পক্ষে ভোট দিয়ে যাচ্ছে এবং সময় সময় সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ নিয়ে আমরা সেখানে যুক্ত আছে। আপনার উন্নয়নের কাজ নিয়ে সর্বক্ষণে আমরা ব্যস্ত থাকি। আমি আমার বক্তব্য বাড়াতে চাচ্ছি না। প্রিয় উপস্থিতি, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের মানববন্ধন শেষ হলে আমাদের মুখ্য সমন্বয়ের বক্তব্যের পরে আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে আমাদের শান্তিপ্রিয় মানববন্ধন কর্মসূচি শেষ পর্যন্ত থাকবে। আমি সবিনয় অনুরোধ করবো।